আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে তিনি জনগণকে উদ্বুদ্ধ করতেন। মঙ্গলবার 17 নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় নাম। 1919 সালের ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। তবে ভাসানীর নেতৃত্বে ভিত্তি ছিল সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, জনসাধারণ। তেভাগা ও নাগল যার জমিদার আন্দোলন সহ বিভিন্ন অধিকার বঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন তিনি। আব্দুল হামিদ আরও বলেন, ক্ষমতার কাছে থাকলেও ক্ষমতার মোহ তাকে কখনো টানতে পারেনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নির্মোহ ও অত্যন্ত সাদাসিধে একজন মানুষ। রাষ্ট্রপতি আরও বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার দীর্ঘ কর্মজীবনে দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। 1976 সালের 17 নভেম্বর তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে বলে রাষ্ট্রপতি প্রত্যাশা ব্যক্ত করেন। কিশোরগঞ্জের হত্যা মামলার একজনকে ফাঁসি ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রদান করেছে আদালত। আজ দুপুরে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। কিশোরগঞ্জ প্রতিনিধি কাউসার আহমেদ টিটু জানিয়েছে, প্রদত্ত রায়ে 3 আসামির প্রত্যেককে 1 লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল ওহাব ও মারফত আলী কাঠগড়ায় উপস্থিত থাকেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হয় আবু জাহের ও নজরুল ইসলাম নামের 2 জনকে বেকসুর খালাস দেয় বিচারক। মামলার বিবরণে জানা গেছে, 2010 সালের 30 অক্টোবর মাছ ধরাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঝগড়ার জের ধরে টাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের কাগাটিয়া বটতলা এলাকায় আসামিরা একই এলাকার তালে নেওয়াজ খা ওরফে রেজু মিয়ার ছেলে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা করে। রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে এক ব্যবসায়ী। মঙ্গলবার 17 নভেম্বর ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন মোহাম্মদ রহিম নামের ওই ব্যবসায়ী। বাদীর জবানবন্দি গ্রহণের পর এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। মামলার অন্য আসামিরা হল কোতোয়ালি থানার উপপরিদর্শক আনিসুল ইসলাম, সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলাম ও শহীদুল ইসলাম এবং পুলিশের সোর্স দেলোয়ার হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরও 3 জনকে আসামি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 4 জনকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার 16 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক অধিশাখার প্রজ্ঞাপনে এসব জানানো হয়েছে। রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এএসপি শিপন হত্যা মামলার আদালতে দেয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম উঠে আসার পর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করে তেজগাঁ বিভাগের উপকমিশনার ডিসি হারুনুর রশিদ বলেন, সিনিয়র এএসপি শিপন হত্যাকাণ্ডে দায়ের করা মামলার এফআইআর ভুক্ত 15 জনের মধ্যে আমরা 12 জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার 12 জনের মধ্যে 4 জন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এএসপি শিপন হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধন দিয়েছে এবং কারা সরকারি মানসিক হাসপাতাল থেকে মাইন্ড হাসপাতালে এএসপি শিপনকে নিয়ে গেছে সবকিছু উঠে এসেছে এই 4 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই পুরো প্রক্রিয়ার মধ্যে উঠে আসে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট অব হাসপাতালের রেজিস্ট্রার চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনের নাম। আজ সকালে বাসা থেকে বের হওয়ার পথে তাকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।